এবারের যে প্রবলেম, খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, বলেছে এ হেমিস্ফেরিক্যাল শেল rests on a rough inclined plane whose angle of friction is lambda. একটা হেমিস্ফেরিক্যাল শেলকে একটা রাফ ইনক্লাইন্ড প্লেনের উপরে রাখা আছে, যার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে ল্যামডা, দ্যাট ইজ প্লেনটার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে ল্যামডা, সো দ্যাট দ্য ইনক্লিনেশন অফ দ্য প্লেন বেস বলতে সবসময় হেমিস্ফেরিক্যাল শেলের প্লেন বেস of the rim to the horizon cannot be greater than this. তার মানে হেমিস্ফেরিক্যাল শেলের যে প্লেন বেস, সে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করবে বলেছে সেটা কখনোই এর বেশি হবে না, দ্যাট ইজ এর বেশি হলে ইকুইলিব্রিয়ামে থাকবে না। তার মানে আপ টু গ্রেটেস্ট পজিশন ও ইকুইলিব্রিয়ামে থাকবে, বাট এর চেয়ে বড় হলে আর ইকুইলিব্রিয়ামে থাকবে না, দ্যাট ইজ থিটার গ্রেটেস্ট ভ্যালুটা হবে এটা। তার মানে গ্রেটেস্ট পজিশন মিন্স ফাইনাল পজিশন, যার পরেই ও ইকুইলিব্রিয়ামকে ব্রেক করবে, দ্যাট ইজ দ্য লিমিটিং ইকুইলিব্রিয়াম। তাহলে কোশ্চেন যে বিষয়টাকে বলেছে সেই বিষয়টাকে প্রথমে বোঝার চেষ্টা করো। বলেছে হেমিস্ফেরিক্যাল শেল একটা প্লেনের উপরে আছে, যেখানে প্লেনের যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা হচ্ছে ল্যামডা। হেমিস্ফেরিক্যাল শেলটা হরাইজনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা এর বড় হবে না। তার মানে সোজা কথাই বলতে গেলে তার ম্যাক্সিমাম ভ্যালু এটা হবে, এর চেয়ে বেশি হলে আর সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে না। দ্যাট ইজ, যদি আমরা অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিই, থিটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা ফর লিমিটিং ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা যদি দেখাতে পারি থিটার ভ্যালু সাইন ইনভার্স 2 sin ল্যামডা ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম, তার মানে থিটার সর্বোচ্চ ভ্যালু হবে সাইন ইনভার্স 2 sin ল্যামডা, তার চেয়ে বড় হলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে না। আমরা তার জন্য প্রমাণ করব যে লিমিটিং ইকুইলিব্রিয়ামে থিটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স 2 sin ল্যামডা, লিমিটিং ইকুইলিব্রিয়ামে। তার মানে বাড়তে 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 একদম লিমিটিং ইকুইলিব্রিয়ামে থিটা হবে সাইন ইনভার্স 2 sin ল্যামডা, তার চেয়ে বেশি হওয়া মানে লিমিটিং ইকুইলিব্রিয়ামকে ব্রেক করা, দ্যাট ইজ সিস্টেম কোলাপস করবে। তাহলে সেটাই এখানে আমরা লিখে দিয়েছি, the inclination of the inclined plane to the horizon will be greatest so that the body will remain at rest. প্লেন যেটা আছে তার যে ইনক্লিনেশন হরাইজনের সাথে সেটা সর্বোচ্চ হবে, যার জন্য বডি কিসে থাকবে, রেস্টে থাকবে। এবং এই যে ল্যামডা, এটা কার জন্য, লিমিটিং ইকুইলিব্রিয়ামের জন্য, দ্যাট ইজ এই রেস্টে আছে কখন, ফর কেস অফ লিমিটিং ইকুইলিব্রিয়াম, when the system is in limiting equilibrium, and in this case the angle of inclination will be equal to the angle of friction lambda. এটা আমরা জানি যে থিটার সর্বোচ্চ ভ্যালু হয় তখন ল্যামডা। এই থিটাটা কোন থিটা বলছি, প্লেনের ক্ষেত্রে বলছি, কিন্তু আমাকে এখানে কোন থিটা নিয়ে ভাবতে হবে, হেমিস্ফেরিক্যাল শেলের জন্য থিটা। তুমি দুটোকে থিটা থিটা 1 ভাবতে পারো। আমরা জানি এই ল্যামডাটা হয় কার ভ্যালু, প্লেনের যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তুমি ওটাকে থিটা 1 ভাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ল্যামডা। তোমাকে হেমিস্ফেরিক্যাল শেলের যে প্লেন বেস তার অ্যাঙ্গেল তোমাকে বের করতে বলেছে। হেমিস্ফেরিক্যাল শেল হরাইজনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, হেমিস্ফেরিক্যাল শেলের যে প্লেন বেস, দ্যাট ইজ উপরের পোর্শন, রেডিয়াস পোর্শন ভাবতে পারো বা এন্ট্রান্স পোর্শন ভাবতে পারো, সে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা বলেছে কখনোই এর চেয়ে বেশি হবে না। এবার আমরা যখন ল্যামডাকে কনসিডার করছি, তার মানে আমরা প্লেনের সর্বোচ্চ ইনক্লিনেশন নিয়ে ভাবছি, দ্যাট ইজ লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়েই ভাবছি। এবং সেটা যে লিমিটিং ইকুইলিব্রিয়াম সেটা আমি আর একটা সেন্সেও তোমাদেরকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিলাম, যে থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এটা,
এবং সর্বোচ্চ ভ্যালু বলতে সর্বোচ্চ ইকুইলিব্রিয়ামের ভ্যালু, দ্যাট ইজ লিমিটিং ইকুইলিব্রিয়ামের ভ্যালু। এবার আমাদেরকে ছবিটাকে কিন্তু যত্ন সহকারে আঁকতে হবে। এখানে এই প্লেনটা দ্যাট ইজ এবি, আমি এর সাথে আর অ্যানাদার কোনো থিটা 1 বা থিটা ধরে নেব না, এটাকে ডিরেক্টলি ল্যামডাই ধরে নেব, কারণ প্রশ্নেই এটাকে ল্যামডা বলে দিয়েছে। আমাদেরকে যা কিছু ভাবতে হবে এই থিটাটা নিয়ে, দ্যাট ইজ প্লেন বেস হরাইজনের সাথে যে থিটাটা তৈরি করছে সেটাকে নিয়ে। তো আমরা প্রথমে ছবিটাকে একটু লাইভ আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা হেমিস্ফেরিক্যাল শেল, এই প্লেনের উপরে আছে, এই প্লেনের উপরে আছে। এই প্লেনটা হরাইজনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা ইনিশিয়ালি বলে দিয়েছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, দ্যাট ইজ আমরা এখানে কিন্তু পুরোপুরি লিমিটিং ইকুইলিব্রিয়ামের চিন্তা ভাবনাই করব। বলেছে এই যে প্লেন বেস, এই যে প্লেন বেস, এই প্লেন বেস হরাইজনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে তার সর্বোচ্চ ভ্যালু আমরা নির্ধারণ করব। যেহেতু ইনিশিয়ালি এখানে ল্যামডার কথাই বলা আছে, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে অনেক সুস্পষ্ট, দ্যাট ইজ আমরা এখানে লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়েই ভাবছি। তার মানে আমরা পুরো যে ক্রাইটেরিয়াটা তৈরি করছি সেটা লিমিটিং ইকুইলিব্রিয়ামের দিকে। তাহলে বডি যেহেতু প্লেন দিয়ে নিচ বরাবর নামবে, নর্মাল রিয়াকশান যদি আর হয় মিউ আর, এক্ষেত্রে আমরা আর এফ টেপ কিছু ধরবো না, আমরা ডিরেক্টলি মিউ আর ধরবো, আর বসিয়ে দেবো এই বরাবর, রিয়াকশান মিউ আর বসিয়ে দেবো এই বরাবর, এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এবার কাজ করবে হেমিস্ফেরিক্যাল শেলের ওয়েট। হেমিস্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে এটা মনে রাখবে স্পেসিফিক্যালি, জি যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয় ওজি হবে a/2, জি যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয় ওজি হবে a/2। এটা হেমিস্ফেরিক্যাল শেলের জন্য, শেল মানে কিন্তু ভেতরটা ফাঁকা পোর্শন। আমি ধরে নিচ্ছি শেলের রেডিয়াস হচ্ছে a, তাহলে অটোমেটিক্যালি ওজি হবে a/2, ওজি হবে a/2, এটা মনে রাখবে। তাহলে ধরে নাও দিস ইজ ওজি, আমি পুরোটা ড্র করি, তার উপরে জি এর মার্কিংটা দিচ্ছি। ধরে নাও দিস ইজ ওজি। ছবিতে আঁকা একটু অসুবিধাজনক হবে, কিছু করার নেই, আরও বেটার আঁকা যাবে না তা নয়। সেক্ষেত্রে আর এর পজিশানটাকে একটু আমাকে চেঞ্জ করতে হবে, আমি করে দিচ্ছি, যতটা সম্ভব করে দিচ্ছি। হ্যাঁ, এই পজিশানে রাখলে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আর, এটা মিউ আর, ওয়েট সবসময় ডাউনওয়ার্ড কাজ করবে। এটা এই পজিশন না হয়ে এরকম পজিশন হলে বেটার হতো, কিন্তু তিনটেকে আবার একটা পয়েন্টে মিট করতে হবে, কারণ হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে থাকলে তোমরা জানো অল ইনওয়ার্ড নাহলে অল আউটওয়ার্ড। এই ছবিটা আর একটু গুছিয়ে আঁকতে হতো, যাই হোক আমি চেষ্টা করছি যতটা পারা যায় সরিয়ে দেওয়ার। এটাকে মিড পয়েন্টে আসতে হতো আর কি, এখানে কোনো মতেই মিড পয়েন্টে আনা যাচ্ছে না। ওজিটা হচ্ছে a/2, ছবিটা একটু ভালোভাবে আঁকি। হেমিস্ফেয়ার বলেছে তো, বৃত্ত হবে, পুরোপুরি বৃত্ত আনা খুব মুশকিল এখানে, ঠিক আছে, পুরোপুরি বৃত্ত আনা খুব মুশকিল। তাহলে সেই সার্কেলের অর্ধেক নিয়ে করতে হবে কাজ, তাহলে করা যাবে। সার্কেলের অর্ধেক নিলে কাজটা করা যাবে। দেখছি যদি এটাতে করা যায় তাহলে এটাতে করিয়ে দিচ্ছি। সার্কেলটা আবার একটু অন্য ধরনের হয়ে গেল।
এবার মনে হচ্ছে ঠিকঠাক হতে পারে, দেখা যাক। আচ্ছা, এই ইনক্লিনেশনটা আমাদের চিন্তাভাবনার বিষয়, এটাই হলো মেন চিন্তাভাবনার বিষয়। এই ইনক্লিনেশনটা এটাই মেন চিন্তাভাবনার বিষয়। ধরে নাও বস্তুটা আছে এইভাবে, এটা বলে দিয়েছে ল্যামডা, এটা বলে দিয়েছে ল্যামডা। আমরা চিন্তাভাবনা করব এই থিটাটাকে নিয়ে, আমরা চিন্তাভাবনা করব এই থিটাটাকে নিয়ে, আমরা চিন্তাভাবনা করব এই থিটাটাকে নিয়ে। এখানে আচ্ছা, আমি আগে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মোটামুটি কোন লোকেশন দিয়ে যাবে, এই রকম লোকেশন দিয়ে যাবে, এরকম লোকেশন দিয়ে যাবে ডাব্লিউটা। ঠিক আছে, এবারে আমরা আর খুব একটা অসুবিধাতে নেই। এবারে আমরা আর খুব একটা অসুবিধাতে নেই। ঠিক আছে, এবার পরপর আমি বিষয়গুলো বলে যাচ্ছি, দেখে নাও। দেখো, এটা হচ্ছে প্রথমে ধরো বইয়ের সাথে নামটা মিলিয়ে দিই, AH, এটা হলো AH, এটা হলো হরাইজন্টাল, দিস ইজ AH, এটা হলো আমাদের হরাইজন্টাল। হরাইজন্টালটা বলে দিয়েছে ল্যামডা অ্যাঙ্গেল করবে, তাহলে ল্যামডা অ্যাঙ্গেল করেছে, কোনো অসুবিধা নেই, ল্যামডা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। এর যে প্লেন বেস সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এর প্লেন বেস ধরে নাও এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, এই থিটা বলেছে সাইন ইনভার্স 2 সাইন ল্যামডার চেয়ে বেশি হবে না। এই পজিশনে ধরে নাও পার্টিকেলটা টাচ করে আছে, ওই পজিশনেও টাচ করে আছে। এখানে আমরা যেহেতু ল্যামডা আমরা পরিষ্কার লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়ে ভাবছি, তাহলে এটা যদি আর হয় এটা হবে মিউ আর, ওটা যদি আর হয় এটা হবে মিউ, ওটা হবে মিউ আর। এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকা উচিত নয়। ওয়েট অলওয়েজ কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েট কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এই পয়েন্টটা ধরো আমাদের পজিশন পি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের পজিশন পি, এটা হচ্ছে আমাদের ও, দিস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি, যার জন্য এত কষ্ট হলো, জিওমেট্রিক্যালি মেলাতে চাইছিলাম। হেমিস্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে যদি রেডিয়াস এ হয়, ওজি হবে a/2। ওকে, এটার জন্য এত পরিশ্রম লাগলো আমার, এত সময় লাগলো। এবার দেখো, আমি এখানে মেন যে দুটো টার্গেট নিয়েছিলাম ছবি আঁকতে গিয়ে, একটা হচ্ছে ওজি হবে a/2, অ্যানাদারটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে তিনজনকে পাস করালাম। কেন করালাম? কারণ যখন আমরা এখানে লিমিটিং ইকুইলিব্রিয়ামের বিষয়টা নিচ্ছি, এটা তো ঠিক ইকুইলিব্রিয়ামটা লিমিটিং হতে পারে, বাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা। এখানে সাম্যাবস্থা মেনটেন করতে গেলে তিনটে ফোর্সকে আমরা কি বলেছিলাম, একই পয়েন্ট দিয়ে পাস করতে হবে এবং অল ইনওয়ার্ড বা অল আউটওয়ার্ড গো করতে হবে, যেতে হবে। তাহলে এখানে পি পয়েন্টকে বেস করে আমরা একটাকে নিয়েছি এদিকে, দেখো আউটওয়ার্ড ডিরেকশন, একটাকে নিয়েছি এদিকে, খেয়াল করে দেখো আউটওয়ার্ড ডিরেকশন, আর ফোর্স আছে এদিকে আউটওয়ার্ড ডিরেকশন, এই বরাবর আর, এই বরাবর মিউ আর, এই বরাবর ডাব্লিউ। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর, ডাব্লিউ এবং মিউ আর পি পয়েন্টকে বেস করে তিনজনই আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। তার মানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। এইবার যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, এটা কেমন ধরনের ইকুইলিব্রিয়াম? এটা লিমিটিং ইকুইলিব্রিয়াম, কারণ এর যে সর্বোচ্চ অ্যাঙ্গেল ল্যামডা সেটাই এখানে করেছে। দ্যাট ইজ, এর চেয়ে বড় কিছু হলে কোনো অ্যাঙ্গেল, কোনো আনতি এই ল্যামডার চেয়ে বড় হবে না। এবং এই যে থিটার পজিশন, এটা হলো সর্বোচ্চ পজিশন। দ্যাট ইজ, এখানে থিটার যে ভ্যালুটা বেরোবে তার চেয়ে বাস্তবে কোনো বড় থিটা পাওয়া সম্ভব নয়। দ্যাট ইজ, থিটার এই ভ্যালুর চেয়ে কোনো গ্রেটার ভ্যালু অ্যাসিউম করতে পারে না। এবার তুমি বয়ে চলে যাও, আর কিচ্ছু নেই। লেট দ্য প্লেন AB is inclined to the horizon H
অ্যাঙ্গেল বিএইচ হচ্ছে ল্যামডা, সিপিডি with a hemispherical shell of radius a with center O and CGG, OG equals to a by 2, P be the point of contact of the hemispherical shell and the inclined plane, and theta be the angle made by the plane base of the hemispherical shell to the horizon in limiting equilibrium case. The system is in limiting equilibrium under the forces, একদম ফোর্স কম্পোনেন্ট যেমন আমি এর আগে লিখছিলাম সেভাবেই আছে। দ্য নর্মাল রিয়াকশন আর অ্যাট পি অ্যালং পিও, লিমিটিং ফ্রিকশন মিউ আর ট্যানজেন্সিয়ালি আপওয়ার্ড, ওয়েট অফ দ্য শেল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থ্রু পি অ্যান্ড জি। এদেরকে কেন পিতে মিট করানো হয়েছে সেই ব্যাখ্যাটা বইয়ে কখনো দেওয়া থাকবে না, কারণ সেটা আমি তোমাদের শুরুর দিকের চ্যাপ্টারে বুঝিয়েছিলাম যে কেন তাদেরকে একটা পয়েন্ট দিয়ে পাস করতে হবে। আমি এখানেও তোমাদের সেটা বুঝিয়ে দিলাম কেন তাদেরকে একটা পয়েন্ট দিয়ে পাস করতে হবে। এইবার আমাদের সিম্পল থিটার ভ্যালুটা এই সিচুয়েশন থেকে বের করলেই হবে। এই সিচুয়েশন থেকে আমরা থিটার যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ইউনিট বা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, তার উপরে আর আমাদের থিটার কোনো ভ্যালু আসতে পারে না, কারণ আমরা এই মুহূর্তে লিমিটিং ইকুইলিব্রিয়ামের কেস করছি, যে কারণে দেখতে পাচ্ছ আমরা এই বরাবর ফোর্স অফ ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু মিউ1 নিয়েছি। তাই থিটার ভ্যালুটা এখান থেকে যেটা বেরোবে দ্যাট ইজ দ্য ভ্যালিড পয়েন্ট আমাদের ক্যালকুলেশনের জন্য। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটি হচ্ছে ল্যামডা। অবজার্ভ করে দেখো, একটু ছবিটা ঘিঞ্জি হয়ে গিয়েছে, কমিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে ল্যামডা, তাহলে এটা 90 মাইনাস ল্যামডা, এটা 90 মাইনাস ল্যামডা, তাহলে এটা ল্যামডা। ক্লিয়ার আশা করি। এটা ল্যামডা মানে এই অ্যাঙ্গেলটা ল্যামডা। এইবার এটাকে আরেকটু আপার সাইডে এক্সটেন্ড করো, ওটাকে আরেকটু আপার সাইডে এক্সটেন্ড করো, এটাকে আরেকটু আপার সাইডে এক্সটেন্ড করো। দেখো ওজি, এই যে ওজি এখানে আমার এই ছবিতে এটা পারপেন্ডিকুলার লাগছে, তার জন্য এটা তোমাদের 90 মনে হচ্ছে, এটা তোমাদের 90 মনে হচ্ছে, বাট বাস্তবে ওটা পারপেন্ডিকুলার নয়। ওটা আমি এখানে মেলানোর জন্য আমার কিছু করার ছিল না, তার জন্য আমাকে দেখাতে হয়েছে মিড পয়েন্টে জি আনার জন্য। অ্যাকচুয়ালি ওজি যেটা এখান থেকে দেখে নাও, ওজি যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা কত হবে হিসাব করো, একই রকমভাবে প্যারালালের কনসেপ্টে হিসাব করো। ওই অ্যাঙ্গেলটি কত হবে, এটা যদি থিটা হয় তাহলে ওটা কত হবে, ওটা দেখো পাবে থিটা, অ্যাঙ্গেল ওজিএন এটা পাবে থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যামডা, ওটা হচ্ছে থিটা। এবার তুমি ট্রায়াঙ্গেল ওজিপি নিয়ে ক্যালকুলেট করো। ট্রায়াঙ্গেল ওজিপি থেকে কি পাচ্ছ, ওজি বাই সাইন ল্যামডা ইকুয়ালস টু ওপি বাই সাইন ওজিপি। দেখো ওজি এন যদি থিটা হয় তাহলে ওজিপি কত হবে, 180 মাইনাস থিটা, তাহলে ওজিপি হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে ওজি বাই সাইন ল্যামডা ইকুয়ালস টু ওপি বাই সাইন 180 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। এইবার আমি তোমাদের ওপি, ওপি হচ্ছে রেডিয়াস, ওপি হচ্ছে এ, ওজি হচ্ছে এ বাই 2। এই ওজির পজিশনটা ঠিক রাখতে গিয়েই কিন্তু আমার এটা 90 ডিগ্রি মনে হচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র এই জি এর পজিশনটা মিড পয়েন্টে আনার জন্য। অ্যাকচুয়ালি আনা খুব কঠিন ছবি আঁকতে গিয়ে। এখানে দেখো পুরোপুরি মিড পয়েন্টে আসেনি, এই যে লাইনটা, এই লাইনটার পুরোপুরি মিড পয়েন্টে কিন্তু জি আসেনি, আনা খুব কঠিন এটা ছবিতে। তো যাই হোক, ওপি হচ্ছে এ আর ওজি হচ্ছে এ বাই 2, তাহলে এ বাই 2 বাই সাইন ল্যামডা ইকুয়ালস টু এ বাই সাইন থিটা, তাহলে 2 সাইন ল্যামডা সাইন থিটা, থিটা হচ্ছে সাইন ইনভার্স 2 সাইন ল্যামডা। তার মানে যখন লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে থিটার মান সাইন ইনভার্স 2 সাইন ল্যামডা, দ্যাট ইজ এটাই থিটার সর্বোচ্চ মান। থিটা যদি এর চেয়েও বড় হয় তাহলে লিমিটিং ইকুইলিব্রিয়াম ব্রেক করবে অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেম কোলাপস করবে। তার মানে থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এটা, এছাড়া থিটার আর কোনো ভ্যালু কিন্তু নেই। এটা এখান থেকেই তোমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা থিটা কি করে হলো সেটার জন্য কিচ্ছু না, এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো। আমার যেহেতু ওখানে ওটা পারপেন্ডিকুলারই হয়ে গিয়েছে তাই বোঝানো মুশকিল হয়ে গেল। পারপেন্ডিকুলার ড্র করো, তাহলেই তোমরা বুঝতে পারবে এটা থিটা, উপরেরটা থিটা, সেই হিসাব করো, তাহলে তোমরা বাকিটা ক্যালকুলেট করতে পারবে যে ওটা থিটা কীভাবে আসছে। ঠিক আছে, ওটা আমার এখানে একদম হুবহু মিলে গিয়েছে বলে আমি দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি লাইনটাকে যদি সরানো যেত তাহলে দেখানো সম্ভব, মানে এখানে যেরকম হয়ে আছে তাতে এটাই থিটা লাগবে দেখে,
প্যারালাল লাগবে, এটার সাথে এটাকে প্যারালাল লাগবে, বাট তা নয়, ওটা একটু অ্যাঙ্গেল করে আছে, ওটা একটু এরকম এরকম ডাউনওয়ার্ড মোশন থাকবে, মানে বাস্তবে ওটা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড মোশন থাকবে। আমি এখানে জিটা মিডিল পয়েন্টে আনার জন্য ঘটনাটা ওরকম ঘটে গিয়েছে। তো সেটা দিয়ে তুমি যদি বিচার করো তাহলে তুমি পরিষ্কার এটাকে আরেকটু এক্সটেন্ড করলেই বুঝতে পারবে যে ওটা কীভাবে আসছে। ওটা থিটা, এটা থিটা, সেই হিসাব করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা এই পরিমাণ অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা থিটাই থাকবে।